কুয়েতে অনেক বাংলাদেশি থাকায় শাকসবজি ও মাছ মাংসের চাহিদা রয়েছে ব্যাপক। এর সিংহভাগই সরবরাহ করে ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশ। এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রবাসী বাঙালিরা মনে করেন সরকার উদ্যোগী হলে পণ্য রপ্তানি বাড়ানো সম্ভব হবে, শক্তিশালী হবে দেশের অর্থনীতি। কুয়েত সংবাদদাতা রফিকুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির স্থানীয় বাজারগুলোতে শাকসবজি, মাছ, মাংস ও হাঁস মুরগির ব্যাপক চাহিদা রয়েছে। এর বেশিরভাগ যোগান দেয় ভারত, ভুটান, মায়ানমার, মিশরসহ বিভিন্ন দেশ। এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটাই পিছিয়ে রয়েছে। বাংলাদেশ থেকে মশলা জাতীয় কিছু পণ্য কুয়েতে রপ্তানি হলেও বেশি সুবিধা করতে পারছে না। এক্ষেত্রে বাংলাদেশ সরকার উদ্যোগী হলে পণ্য রপ্তানি আরো বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। কাঁচা সবজি যদি এগুলো যদি আমাদের বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসতে পারি, আমাদের এখানে অনেক হিন্দি বাংলাদেশি সবাই মিলে সবজি কেনাকাটা করে, ঠিক আছে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক জন্য অনেক উন্নতি হবে। কাঁচা বাজারের অনেক চাহিদা আছে, কাঁচা সবজি, আপনার ড্রাই ফ্রুট, যেমন মশালা, সবগুলোর যোগান ঠিকভাবে যদি দেওয়া যায় তাহলে বাংলাদেশ লাভবান হবে। বাংলাদেশ থেকে শাকসবজি, মাছ, মাংস ও হাঁস মুরগির রপ্তানি করতে পারলে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করেন প্রবাসীরা। শুধু বাঙালিরাই খায় না, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আমাদের এখান থেকে মাছগুলা খাচ্ছে, নিচ্ছে। প্রতিনিয়ত আমরা বেচা কিনা করছি এখানে। তো সরকারের সুনজর কামনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি। কুয়েতে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিলে রেমিটেন্সের পাশাপাশি বাড়বে রপ্তানি আয়। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।